সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শুক্রবার। তোমাদেরকে সঙ্গে নিয়ে সকাল 5টা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই প্রথমে এই যে দরজাটা খুলে গ্রিলটাকে খুলে নিলাম, খুলে ঠাকুর প্রণামটা সেরে নিলাম। তো অবশ্যই বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, ফুল ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো ঠাকুর প্রণাম সেরে নিয়েছি প্রত্যেক দিনের মতন। এই যে দরজা খুলে ঠাকুর প্রণাম শেষ করে এই যে আমার হাঁস মুরগগুলোকে ছেড়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে না একটা মোরগের বাচ্চা মরে গেছে। ওই মোরগের বাচ্চাটাকে মেরে দিয়েছে। এই যে এখন মোরগগুলোকে বারণ করার জন্য খাঁচাটা একটু এভাবে কাত করে দিয়েছি। আর মোরগটা জানো তো এরকমভাবে বনগুলো পা দিয়ে মানে মেলতে শুরু করেছে, আর বাচ্চাটা না তলে পড়ে বনের নিচে পড়ে মরে গেছে। তো যাই হোক, ওর বাচ্চা ওই মেরে ফেলেছে, কি করার আছে বলো, আমি তো আর কিছু করিনি। ও নিজে নিজের বাচ্চাকে মেরে ফেললো। তারপর এই যে উঠোনে গোবরটা দিয়ে দিলাম। আর রাস্তাতে জানো বন্ধুরা এখন এত কাজ করছে, একদম পুরো কাদা জানো রাস্তাতে, মানে রাস্তাতে যাওয়াই যায় না, এত পরিমাণে রাস্তার কাদা আছে। তো তাই আর রাস্তার ও সাইডে গেলাম না। মানে এখন আমাদের জানো তো এ বাড়ি থেকে এ বাড়ি কেউই আসা যাওয়া আমরা করি না। তারপরে এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখো, দেখেছো চন্দন কালার জবা ফুল গাছের মধ্যে একটা লাল কালারের জবা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছো? এরকম আরও 1-2 দিন ফুটেছিল, কিন্তু তোমাদের সঙ্গে না আর শেয়ার করা হয়নি। তাই আজকে ভাবলাম যেহেতু মোবাইলটা সামনে আছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপর বন্ধুরা সমস্ত কাজবাজ শেষ করে এই যে চলে এলাম রান্না করতে। মাঝখানে আর কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ আজকেও সৃজনের পরীক্ষা আছে, ওকে নিয়ে চলে যেতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। তো তাই আর মাঝখানে মানে কোনো ভিডিও শেয়ার করলাম না, তো ডাইরেক্ট একদম রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে দেখো, কালকে রাত্রে একটু চিকেন এনেছিল, তো রাত্রে যেহেতু অনেক মানে সবজি ছিল রান্না, তো তাই আর মানে রাত্রে চিকেনটা রান্না করিনি, রেখে দিয়েছিলাম। তারপর এই যে এখন চিকেনটাকে রান্না করব। তো দেখো সমস্ত যোগাযন্ত্র করে নিয়েছি। আর খুব তাড়াহুড়ার মধ্যে আছি, কারণ সৃজনের পরীক্ষা বললামই তো, যেদিন পরীক্ষা থাকে সেদিন খুব মানে ব্যস্ততার মধ্যে থাকি। আর আজকেই লাস্ট পরীক্ষা, আজকে সাইকোলজি পরীক্ষা, আজকে পরীক্ষা দিলে মানে পরীক্ষা শেষ, আর পরীক্ষা নেই। তো যাই হোক, দেখো এখন মাংসটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। তো দেখো এখানে ভাজা ভাজা করে ঝোলটাও দিয়ে দিলাম। এখন খানিকটা গরম মশলা দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাংসটা নামিয়ে ফেলবো। আজকে শুধু মাংসই রান্না করবো। আর কালকে যে রান্না করেছি জানো বন্ধুরা, সমস্ত তরকারি না রয়ে গেছে, তো তাই আর আজকে শুধুই মাংসটাই রান্না করব। তো মাংস ভাত রান্না করে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। তো দেখো এই যে আমরা সবাই মিলে বসে আছি। আর আজকে যদিও খুব বেশি একটা গার্জিয়ান নেই, কারণ আজকে যে সাইকোলজি পরীক্ষা লাস্ট, খুব বেশি স্টুডেন্ট নয়। তো এখানে একটা জিমের মতন আছে, তো সেখানেই আমরা সবাই বসে আছি। তো অনেকটা বড় কিন্তু আমার এই যে স্কুলটা, তো তোমাদেরকে একটু চারপাশটা ঘুরে দেখাচ্ছি স্কুলটা, দাঁড়াও। তো যাই হোক, তো আজকে যেহেতু লাস্ট পরীক্ষা, তো সবাই মিলে বেশ খানিকটা আড্ডা গল্প করেছি। আর যেহেতু আর বেশি তো মানুষ নেইও, ব্যাস শুধু কয়েকজন ছিল, তো কয়েকজনের সঙ্গেই আমরা বসে গল্প টল্প করেছি। আর এই দেখো, এটা হচ্ছে স্কুল মাঠটা। আর জানো মাধ্যমিক পরীক্ষার সময় ওই যে গ্যালারিটা দেখা যাচ্ছে, এই গ্যালারিতে আমরা সব গার্জিয়ানরা বসে এই আড্ডা গল্প করেছিলাম। কিন্তু এবারের বছর না এখানে এত পরিমাণে রৌদ্র, মানে বসাই যাচ্ছে না। তো এই যে বন্ধুরা, সারা দিন কেটে গেল, আর কিন্তু কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন ঘড়িতে 7:30 বাজে। তো রেডি হয়ে পড়লাম, আবারও একটু যাব বাজারে। কালকে একটু ছোটো বোনের বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে, তো তার জন্য একটু বাজারও যাচ্ছি। তো চলো, বাজার থেকে এসে আবারও তোমাদের সঙ্গে দেখা করছি, কি আনলাম না আনলাম সবটাই শেয়ার করব। তো চলো যাই। তারপর এই যে বন্ধুরা দেখো, বাজার থেকে চলে এসেছি, এসে চা বানিয়েছিলাম। আর আজকে না বাজার থেকে দেখো খালি পুরি কিনে এনেছি। দেখো পুরিগুলো, মানে এই যে আমার না এই সবজি দিয়ে পুরি থেকে এই খালি পুরি খেতে এত পরিমাণে ভালো লাগে, তাই খালি পুরি নিয়ে এসেছি আর এই চা করে নিয়েছি।
তারপর বন্ধুরা মাঝখানে আর কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ অনেক সেলাই করেছি। দেখো বললাম তো কালকে বোনের বাড়িতে যাব, তো দেখো অনেক সেলাই করেছি। আর দেখো বাজার থেকে সৃজনের জন্য এই দুটো প্যান্ট এনেছি, হাফ প্যান্ট এগুলো এনেছি। আর দেখো এই চুড়িদারগুলো আজকে সেলাই করেছি, ওই দিন তো আর সেলাই করা হয়নি। তারপরে এই যে বন্ধুরা দেখো রাতের খাবার বেড়ে নিচ্ছি। তো এখানে ভাতটাও শুধু মানে এখনই রান্না করেছি, তো ভাতটা কিন্তু খুব গরম। তো এই যে থালে দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি বলতে, তারপর আমারটা বেড়ে নেব। আর বন্ধুরা তোমাদের সঙ্গে এখন যে ভিডিওটা শেয়ার করব সেটা আমার অনেক পুরনো একটা ভিডিও। তো সেই ভিডিওটা যেহেতু এত সুন্দর করে ভিডিওটা আমি রেডি করেছি, তাই ভিডিওটা ডিলিট করিনি, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করে নিচ্ছি। তো এই ভিডিওটা আমার অনেকটা পুরনো, যেটা আমার বলতে পারো কার্তিক মাসের একটা ভিডিও। মানে এত সুন্দর মুহূর্তগুলো আমার গোপাল ঠাকুরের, তো তার জন্য সেই মুহূর্তগুলো আর তোমাদের সঙ্গে মানে চাইনি সেগুলো নষ্ট করে দিতে, তাই ভিডিওর লাস্ট মুহূর্তে তোমাদের সঙ্গে দেখো সেই ভিডিওটা একটু শেয়ার করে নিয়েছি। তো তাই তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নিও। দেখো বন্ধুরা, এত পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওটা ডিলিট করে দিতে কিন্তু অনেকটাই খারাপ লাগে, ঠিক না বন্ধুরা? অবশ্যই তোমরা যারা ভিডিও করো তারা অবশ্যই জানবে যে এত পরিশ্রম একটা ভিডিওর মধ্যে আমাদের লাগে। মানে কোথাও নি একটু সাউন্ড হচ্ছে, কোথাও নি মানে ভয়েসে কোনো অসুবিধা হচ্ছে, কত দিক দিয়ে আমাদের একটা ভিডিও রেডি করতে দেখতে হয়। তারপর যদি সেই ভিডিওটা আমাদের ডিলিট করে দিতে হয় তো কতটা খারাপ লাগে, ঠিক না বন্ধুরা? তো যারা ভিডিও আমরা করি তারা এই জিনিসটা আমরা খুব ভালো করে জানি যে এই জিনিসটা যে কতটা কষ্ট একটা ভিডিও রেডি করা। তো তাই জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে না এই ভিডিওটা আমি শেয়ার করলাম লাস্ট মুহূর্তে। কারণ তোমরা জানি বলবে হয়তো অনেকেই যে ভিডিওটা তো আমি দেখে নিয়েছি, এখন কেন এই ভিডিওটা আবার দেখব? তো প্লিজ যদি ভালো লাগে অবশ্যই দেখে নিও, আর ভালো না লাগলে তো কী বলবো। তো এই জন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করে নিলাম। জানো তো বন্ধুরা, অজান্তে আমার অনেক ভিডিওতে কপিরাইট চলে এসছে। মানে আমি সত্যিই জানি না মানে কোথা থেকে কি করতে হয়। মানে এখন যেভাবে আমি বুঝছি জানছি, মানে এখন কিন্তু আর কোনো ভিডিওতে আমার কপিরাইট নেই, কিন্তু তখন তো জানতাম না বলে জানো তো বন্ধুরা অনেকগুলো ভিডিও এত সুন্দর সুন্দর মুহূর্তগুলোর মধ্যে জানো মানে কপিরাইট এসছে। তোমাদেরকে কি বলবো, আমার এত খারাপ লাগছে। তো তাই জানো তো বন্ধুরা আর ভিডিওগুলো না ডিলিট করতে চাইছি না। এত সুন্দর সুন্দর মুহূর্ত, সেই মুহূর্তগুলো কি ইচ্ছে হয় মানে ডিলিট করে দিতে? আর এই মুহূর্তগুলো আমার মানে ভিডিওর মধ্যে আছে বলে সেই মুহূর্তগুলো মানে সবাই অনেক সময় ইচ্ছে করলে সেই মুহূর্তগুলো আমি নিজেও দেখতে পারি। তো তাই জানো তো বন্ধুরা আর না ডিলিট করতে চাইছি না, থাক সেই ভিডিওর লাস্টে একটু একটু করে দিয়ে দিচ্ছি, কারণ সেগুলো আর ইচ্ছে করে না ডিলিট করতে। আমারও তো অনেক সময় ইচ্ছে করলে যে এই মুহূর্তটা আচ্ছা দেখতে পাচ্ছি সেটা আচ্ছা দেখে নেব, যেহেতু আমার মোবাইলে আছে, তো সেই জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখতে পারলে কতগুলো কাপড় ভিজিয়েছিলাম। তো দেখো সমস্ত কাপড় কিন্তু ভিজিয়ে ঘর মুছে সমস্ত কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর উঠোনটার দেখো একবার কী অবস্থা। এই উঠোনটা কিন্তু আমি একা হাতে সবটা পরিষ্কার করে সুন্দর করেছি। এই দেখো সাইডগুলো মাটি এইগুলো কিন্তু সব একা একা আমার করতে হয়েছে। করে এই যে পৌষ সংক্রান্তির সময় এই উঠান লেপে তারপর এখানে আলপনা করেছিলাম। দেখতে পাচ্ছ উঠানটার কী অবস্থা। এই উঠোনটা কিন্তু সবটা পরিষ্কার করেছি। তো যাই হোক দেখো, কালকে তোমাদের দাদাভাই না সবজি এনেছে যে এই যে মাছের সঙ্গে, তাই এই দেখো সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন খানিকটা মানে রোদে দিয়ে দেবো আর কি। এই যে রোদে দিয়ে দিলে একটু শুকিয়ে গেলে তারপর আবার ঘরে নিয়ে যাব, কারণ আলুগুলো যদি ভেজা ভেজা থাকে তাহলে আলুগুলো হয়তো পচে যেতে পারে। তো তার জন্য একবারই ঝুড়ি শুদ্ধা সমস্ত সবজি ধুয়ে নিয়ে চলে এসেছি। তা আমি প্রায় সময় এরকম করি, যদি মাছের সঙ্গে সবজি নিয়ে আসে তাহলে সমস্ত সবজিগুলো ধুয়ে এরকম করে শুকিয়ে দিই। তো কারা কারা আমার মতন এরকম করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো এই যে অনেকগুলো সবজি, সেই সমস্ত সবজি একদম কাঁচা লঙ্কাগুলো দেখো প্যাকেটের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাগুলোর মধ্যে পুরো জল ঢুকে গেছে, তাই কাঁচা লঙ্কাগুলো এখানে একটু শুকিয়ে দেব। তারপর বন্ধুরা এই যে চলে এসেছিলাম রান্নাঘরে। তো এই যে রান্নার এখন যোগাযন্ত্র করে নেব। তো রান্নাবান্না শেষ করে তারপর কিন্তু ঠাকুর ঘরে যাব, কারণ ঠাকুর ঘরে গিয়ে তো ঠাকুরকে রান্না করে দিতে হবে। তো সবসময় মানে কার্তিক মাসও সবসময় এরকম করে আগে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে বাল্য সেবা দিয়ে তারপর এই যে রান্নাঘরে চলে আসি। রান্নাঘরের মানে সমস্ত কাজটা শেষ করে আবারও চান করে তারপর এই যে মানে গিয়ে গোপালকে রান্না করে দিই।
কার্তিক মাসে কিন্তু আমার খুব কষ্ট হয় বন্ধুরা, জানো তো। আমি জানি না তোমরা কে কে নিয়ম মাস পালন করো, কিন্তু আমার কিন্তু খুব কষ্ট হয়ে যায় এই কার্তিক মাসে সমস্ত কাজ শেষ করে তারপর আবার মানে রান্নাঘর ঠাকুর ঘর সব মিলিয়ে না খুব চাপ হয়ে যায়। তারপরে যে বন্ধুরা দেখো এক প্যাকেট ম্যাগি বানিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল ওই দিন। অত ভোরবেলা ঘুম থেকে উঠি বন্ধুরা, খিদে তো পাবেই ঠিক না। কারণ এত মানে 4টে 3:30টার সময় ঘুম থেকে উঠে ননস্টপ কাজ করতে থাকি, তারপর ভোর কীর্তন বের করা, এই সমস্ত কিছু করতে করতে না মানে এতটা খিদে পেয়ে যায়, যখন 10টা 10:30 বেজে যায় তখন মনে হয় কিছু একটা খাই। আর যেহেতু মানে ঠাকুরকে না রান্না করে দিয়ে কিছু খাই না, তো তার জন্য মানে ওই একটা কিছু টিফিন খেতে হয়। তো যাই হোক, তো এই যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করছি। আর এদিকে দেখো সবজিগুলো কিন্তু সুন্দর শুকিয়ে গেছে, তো সমস্ত সবজি কিন্তু ঝুড়িতে করে নিয়ে চলে আসলাম। তাই আলু পেঁয়াজগুলো রেখে দিচ্ছি। তারপর এই যে আলু পেঁয়াজগুলো মানে ঝুড়িটা রেখে দিলাম ফ্রিজে, আর মিষ্টি কুমড়োগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই দেখো একটা জিনিস দেখাচ্ছি, এইগুলো হলো তিল্লাই। তোমরা কে কে চিনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো কতগুলো। তারপর এই যে সবজিটাও রেখে দিলাম, বেশ খানিকটা সবজি তো রান্না করে নিয়েছি। আর এই যে এখন সমস্ত বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি। তো সমস্ত কিছু কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কারণ খুব তাড়াহুড়ার মধ্যে কিন্তু এই যে কার্তিক মাসও আমি কাজ করি, কারণ এই মাসে আমার মানে প্রচুর চাপ থাকে। এখন চান টান শেষ করে যাব ঠাকুর ঘরে, তো তার জন্য মানে এই যে তাড়াহুড়ার মধ্যেই সমস্ত কাজ করছি। তো এই যে বাসনগুলো জাগার বাসন, সমস্ত বাসন জায়গা জায়গাতে রেখে দিচ্ছি, এই দেখো। আর এখন যে এগুলো গুছিয়ে তারপর যাব। এই যে আর দেখতে পাচ্ছ কতগুলো কাপ। এই যে সকালবেলা সবাই কীর্তনে আসে, সবাইকে না একটু একটু চা বানিয়ে দিই, চা চিড়া ভাজা বা যে সময় যেটা থাকে সবাইকে একটু করে দিই, কারণ একটু একটু ঠান্ডা পড়ে গেছে তো সকালবেলা বেশ খানিকটা ঠান্ডা লাগে। সবাইকে যদি একটু চা না খাওয়াই, সবাই আসে এত ভোরবেলা, 4টে 3টে বাজতে না বাজতে সবাই চলে আসে, তো একটুখানি যদি না দিই সবাইকে একটু চা করে ভালো লাগে না। তারপরে এই যে বন্ধুরা ঠাকুর ঘরে চলে এসেছি, চান টান শেষ করে আজকে গোপালকে পায়েস করে দেব। তো সবসময় মানে যখন যেটা সুবিধা হয় তখনই সেই জিনিসটা করে দিই, যে সবসময় যে অন্ন রান্না করে দিই তা কিন্তু না। কখনো পায়েস, কখনো খিচুড়ি, কখনো 5 রকমের তরকারিও রান্না করে দিই, মানে যে সময় মানে আমার সুবিধা হয় তখনই এই জিনিসটা বানিয়ে দিই। তো এই যে একটা নাড়ু ভেঙে দিচ্ছি এটার মধ্যে, কারণ একটু নারকেল দিলে ভালো লাগে, তো যেহেতু নারকেলটা নেই তো একটা নাড়ুই ভেঙে দিয়ে দিয়েছি। তারপর এই যে এখন দিয়ে দেব বাতাসাগুলো। তো একটুখানি পায়েস করছি, 1 পা দুধের পায়েস, খুব বেশি না, কারণ একটু করেই করছি। আর আজকে একটু দেরিও হয়ে গেছে, তো তার জন্য আর বেশি কিছু করছি না। তারপরে এই বন্ধুরা তোমাদের সঙ্গে দেখো এই বিকেলবেলা দেখা করছি, মাঝখানে আর কোনো ভিডিও শেয়ার করিনি। গোপালকে ভোগ দিয়ে তারপর না আর ভালো লাগছিল না, তাই আর কোনো রকম কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এখন সে বিকেলবেলা, তো ঘুম থেকে উঠে দেখো এখানে বসে আছি। তো এই যে বসে থেকে বেশ খানিক সময় তারপর একটু রাস্তাতে হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম। তার দেখো এখন এত সুন্দর মানে সবুজ প্রকৃতি। দেখো আমাদের কিন্তু রাস্তাটাও এখন চেঞ্জ হয়ে গেছে, তো দেখো এই রাস্তাটাও কিন্তু আর খুঁজে পাবো না, শুধু ভিডিওর মধ্যে যতটুকু দেখতে পাবো। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আজকে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।